32 সপ্তাহের প্রিম্যাচিউর টুইন বেবির ভিডিও আপলোড করার পর থেকেই অনেক আপুরাই কমেন্ট করেছেন, কিন্তু সবার কমেন্টের রিপ্লাই দেওয়া সম্ভব না। তাই সবগুলো প্রশ্নের উত্তর একটি ভিডিওতে দিয়ে দিলাম। ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। একটি আপু কমেন্ট করেছেন, টুইন প্রেগনেন্সি কত মাসে বোঝা যায়? আরেকজন বলেছেন, টুইন প্রেগনেন্সিতে বাবুদের এনআইসিইউ লেগেছে কি না? টুইন প্রেগনেন্সিতে কেমন নিয়মে চলেছেন আপু? টুইন প্রেগনেন্সিতে আপনার বাবুদের ওজন কত ছিল? তো সবগুলো প্রশ্নের উত্তর একটি ভিডিওতেই দিয়ে দিব ইনশাআল্লাহ। প্রথম প্রশ্নটি হলো, টুইন প্রেগনেন্সি কত মাসে বোঝা যায়? আপু, টুইন প্রেগনেন্সি 2.5 মাসে আল্ট্রাসাউন্ড করলেই বোঝা যায়। তবে অবশ্যই অভিজ্ঞ সোনোলজিস্ট হতে হবে এবং যেখানে আল্ট্রাসাউন্ড করবেন সেখানকার মেশিনপত্র যেন ভালো হয়। 2 নম্বর প্রশ্নটি ছিল, টুইন প্রেগনেন্সিতে আপনার বাবুদের এনআইসিইউ লেগেছে কি না? আপু, টুইন প্রেগনেন্সিতে আমার বাবুদের এনআইসিইউ লাগেনি। তবে এনআইসিইউ লাগে যেসব বাবুদের, সেটা হলো জন্মের পর বাবুর যদি খিঁচুনি ওঠে, জন্মের পর বাবুর যদি প্রচুর শ্বাসকষ্ট হয়, আবার বাচ্চার হাতের তালু পায়ের তালু নীল বা কালো রঙের হয়, তবে এনআইসিইউ লাগে সেক্ষেত্রে। 4 নম্বর প্রশ্নটি ছিল, টুইন প্রেগনেন্সিতে আপনি কেমন নিয়মে চলেছেন? টুইন প্রেগনেন্সিতে অবশ্যই ডক্টরের ফলো আপে থাকতে হবে, যেহেতু টুইন বা ট্রিপলেট প্রেগনেন্সি হাই রিস্ক প্রেগনেন্সি। অবশ্যই ফুল বেড রেস্টে থাকতে হবে, ভালোভাবে খেতে হবে, কারণ 2টা বা 3টা বাবুর ক্ষেত্রে বেশি বেশি খেতে হয়। আর ডক্টর যেভাবে চলতে বলবে ঠিক ওইভাবেই চলতে হবে। 5 নম্বর প্রশ্নটি হলো, টুইন প্রেগনেন্সিতে আমার বাবুদের ওজন কত ছিল? আপু, টুইন প্রেগনেন্সিতে আমার বাবুদের ওজন ছিল, একজনের ছিল 1.5 কেজি আর একজনের ছিল 1.9 কেজি। অনেকের আরও কম বা বেশি থাকে, তবে বাচ্চার ওজন বেশি হলে কোনো সমস্যা হয় না, কিন্তু কম হলে সমস্যা হয়। আজ এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।